হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ তোমরা ইগনোর করো, কারণ ওখানে হলো জামা কাপড় সব শুকো দেওয়া রয়েছে। আর এখন হলো বেরিয়ে পড়েছি। আর আজকের ব্লগটা ঠিক কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা এতক্ষণে টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। আর আগের দিনকার যে জুতোটা কিনেছিলাম সেটাই হলো এই জুতোটা। জুতোটা বেশ ভালো, কিন্তু আমার পায়ের মাপের পাইনি, তাই পায়ের থেকে একটু বড়। এটা কিন্তু আজকে অনেকবার খুলেও গিয়েছে জুতোটা। কি আর করা যাবে, আমার পায়ের মাপের জুতো আমি সবসময় পাই না। এখন এই রাস্তা দিয়ে চুল ওড়াতে ওড়াতে চলে যাচ্ছি, তো তোমরাও আমার সাথে চলো আর সুন্দর রাস্তাটা উপভোগ করো। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, তোমাদের সাথেও তাই শেয়ার করলাম। দেখো কত সুন্দর রাস্তাটাকে দেখতে লাগছে। সুন্দর রাস্তা উপভোগ করতে করতে চলে আসলাম নিজেদের ডেস্টিনেশনে। আমরা এসেছি আজকে হাবড়া বাণীপুর মেলায়। তোমরা তো অনেকেই জানো যে এই মেলাটা একটা অনেক বড় মেলা। আর আমরা ঢুকেই এইখানে এই জমায়েতটা দেখতে পেয়েছিলাম। প্রথমে তো ভাবছিলাম এখানে কি হচ্ছে, তারপরে দেখলাম মেলার মাঝে এখানে একটা টুর্নামেন্ট টাইপের খেলা হচ্ছিল, তাই এখানে সবাই আর কি ভিড় করে দেখছিল। তারপরে আমরা ওই জায়গাটা ছেড়ে বেরিয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি। এখন আমি তো এই পুরো মেলাটা ঘুরে দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব, তাই এখন চলে যাচ্ছি ভিতরের দিকে। আর এটা দেখো লেখাই আছে লোক উৎসব। আর এই মেলাটার ভিতরে এমন কোনো দোকান নেই যে দোকানটা তোমরা দেখতে পারবে না। আর এটা কিন্তু দুই দিকে ডিভাইড হয়ে বসে। আর মেলাটা কিন্তু অনেক বড়, তোমাদের সাথে আমি তো সবটাই শেয়ার করব বললাম, দেখতে থাকো। আর এখন হলো মেলার ভিতরে তো ঢুকে পড়েছি। আর আজকে আমাকে কেমন মোটু মোটু দেখাচ্ছে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি আজকে পরেছি তিনটে জামা। সত্যি বলছি এত ঠান্ডা লাগছিল। আর তারপরে ভাবলাম এখান থেকে ফেরার সময় অনেক বেশি ঠান্ডা লাগবে, এই জন্য তিনটে জামা একেবারে পরে চলে এসেছি। মোটা লাগছে তো লাগছে, এখন যদি আমার ঠান্ডা লেগে যায় না তাহলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ রিসেন্টলি কিছুদিন আগে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, জ্বরও হয়েছিল, হালকা কাশিও হয়েছিল। সব কিছু সারতে সারতে অনেকটা সময় লেগে গেছে। এখনও ভিতর শরীরটা খারাপ আছে, কিন্তু এখন যদি আবার ঠান্ডা লাগে তাহলে তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। প্রথমেই এখানে ঢুকে আমরা এই ফার্নিচারের দোকানটা দেখেছিলাম। আর এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে আমরা ওই ওয়াল হ্যাঙ্গিং টাইপ অফ যেগুলো হয় না মাটির, এই দোকানটা দেখেছিলাম। এখানে বললাম না এমন কোনো দোকান নেই যেটা তুমি দেখতে পাবে না, প্রচুর দোকান, মানে শুধু দেখতে থাকো তোমরা কত দোকান। চলো এবার সামনের দিকে এগোনো যাক। আর এই মেলাটাতে আমি এই নিয়ে দুবার আসছি। গত বছরও এসেছিলাম, আমার খুব ভালো লেগেছে, তাই আবার এই বছর আসলাম। আমরা অনেকটা আগেই এসেছিলাম, এই জন্য কিছু দোকান এখনো বন্ধ আছে। কিন্তু এই মেলা ঘুরতে ঘুরতে আমাদের যতটা সময় লাগবে তাতে কিন্তু এই দোকানগুলো আবার ওপেন হয়ে যাবে। আমার তো শীতকাল একদমই পছন্দ না, এটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। শীতকাল এবং বর্ষাকাল আমার একটুও ভালো লাগে না, কিন্তু শীতকালে যে এত মেলা বসে, চারিদিকে নানা উৎসব হয়, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। যখনই মনে পড়ে যে হ্যাঁ এরকম মেলা বসবে, তখনই আমার মনের থেকে ওই শীতকালের দুঃখটা একটু হলেও লঘু হয়। আর আমি তো মেলায় ঘুরতে খুব ভালোবাসি, এই কথাটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আজকে আবারও শেয়ার করলাম। তাই আর কি নতুন করে কিছু বলার নেই। আর তোমাদের সাথে আরেকটা ইনফরমেশনও শেয়ার করতে চাই, সেটা হলো আমি তো এর আগে মানে অনেকদিন আগেই ইউটিউব চ্যানেল খুলেছি, কিন্তু সেইভাবে আমার রেগুলার ভিডিও পোস্ট করা হতো না। তবে আমি এখন থেকে ভেবেছি এই 2024 সালে আমি কিন্তু রেগুলার ভিডিও পোস্ট করব। আর সব থেকে বড় কথা, তোমাদের যদি আমি সাপোর্ট পাই তাহলে আমি কথা দিচ্ছি তোমাদেরকে আরও ভালো ব্লগ ভিডিও, বিউটি রিলেটেড ভিডিও, এমনকি অনেক রান্নার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই তো অনেক কথা তোমাদের সাথে বললাম, এখন একটু পুরো মেলাটা আরও ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই মেলাটায় কিন্তু তোমরা যে কোনো জিনিস পাবে, যে কোনো জিনিস পাবে। যেমন ধরো জামা কাপড়, কোট, তারপরে এখানে এমনি তো ছোটোখাটো এরকম অনেক স্টল আছে। তারপরে এই যে যারা এরকম স্ট্যান্ডে টাইপের করে নিয়ে বিক্রি করে, এরকম নানা রকমের খাবার দাবার কি নেই এই দোকান এই মেলাটাতে।
তারপরে আমরা কথা বলতে বলতে চলে আসলাম হলো এই জায়গায় ছিল হলো দোলনা সেকশন। আর এই মেলার না একটা অদ্ভুত জিনিস আছে, যেটা তোমাদেরকে আমি জাস্ট শেয়ার করছি, তোমরা একটু দেখতে থাকো। যেখানে যেটা বসবে তো সেখানে সেটারই বসবে। এখানে যেমন মানে এই সাইডেও যেরকম দোলনাগুলো বসেছিল, তো এখানে এরকম দোলনাগুলোই রয়েছে। আর যে সাইডে ধরো রয়েছে হলো মানে যেরকম মানে মেলায় যে স্টলগুলো আর কি বসে সেই রকম স্টল, তো সেখানে সেই রকম স্টল। যেখানে কাঠের জিনিস তো সেখানে কাঠেরই জিনিস। আর তারপরে যেখানে ধরো দেখতে পাচ্ছ তুমি জামা কাপড়ের দোকান, সেই জায়গাটা জামা কাপড়ের দোকান। এইরকম ভাবে আর কি এই মেলাটা বসে। কিন্তু এই মেলাটা কিন্তু অনেক বড় মেলা। এখানে কিন্তু শুধু এইগুলোই বসে না, বসে হলো নানা স্কুলের এক্সিবিশন টাইপ অফ জিনিসপত্র, যেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের পুরো ব্লগটাই আজকে খুব ভালো লাগবে। আর তোমরা কারা কারা এই হাবড়া বাণীপুরের মেলায় গেছো সেটা আমাকে কমেন্ট করে চাইলে জানাতে পারো। আর আমি তো এই নিয়ে দুবার এসেছি, প্রথমেই বললাম। আর আমাকে কেমন লাগছে আজকে সেটাও তোমরা আমাকে চাইলে জানাতে পারো। কিন্তু আমার কেমন যেন এই জায়গাটা নিজেকে দেখে একটু হাসি লাগছে। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম হলো নাগরদোলনাটা কি সুন্দর ঘুরছে, আর এই সাইডে নাগরদোলনাটা চুপচাপ ছিল, মানে এমনি দাঁড় করানো ছিল। তারপর আমরা এই সাইডে যাচ্ছিলাম। আর মেলা দিয়ে না আমি ইদানিং যে কোনো মেলায় যাচ্ছি কিন্তু কিচ্ছু কিনছি না। কেন কিনছি না সেটা মানে আমি নিজেও জানি না। অ্যাকচুয়ালি মেলার জিনিসপত্রের দাম শুনলে আমার আর কি মাথাই পুরো ঘুরে যাচ্ছে। আমি একটা কাঠের চিরুনি খুঁজবো বলে মানে কিনবো বলে খুঁজছিলাম, কিন্তু সেটা মানে দুঃখবশত ভাবে আমি মানে কাঠের চিরুনি পেয়েছি, কিন্তু আমার অ্যাকচুয়ালি দামে পোষায়নি, সেই জন্য নিতে পারিনি। আর এই সাইডে ছিল হলো এই ফুলের মানে ঘর যে ডেকোরেশন করে ফুলের জিনিস দিয়ে সেইগুলার এখানে। আর এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এই যে আমার অ্যাওয়ার্ড প্রাপ্ত ক্যামেরাম্যান। এখন না আমার মাথায় একটা দারুণ সুন্দর ব্যাপার এসেছে আমাদের দুজনকে নিয়ে। যেমন ধরো আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেল গয়া কাশি, আমরা মেলায় যাই। দারুণ সুন্দর মিলিয়ে দিলাম না? আর একটা জিনিস আমার এই বাচ্চা ছেলেটার জন্য খুবই কষ্ট হয়, সেটা হলো আমরা মেয়েরা তো মেলায় আসলে আমাদের কত কিছু কেনার আছে, হার চুড়ি কানের এটা সেটা, কিন্তু এই বেচারা ছেলেগুলোর কিচ্ছু কেনা নেই। ওরা বোকার মতো এসে শুধু মেয়ে ঠেয়ে দেখে চলে যায়, ও আর কি মেয়ে দেখতেই এসেছে। আমি তারপরে চুড়ির দোকান দেখে তো লাফিয়ে লাফিয়ে গেছি। আর এই চুড়িগুলো আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় 1 ডজন চুড়ি নাকি 70 টাকা বলছে। মানে তুমি ভাবতে পারছো অন্য যে কোনো মেলায় মানে 30-40 টাকার ওপরে চুড়ির ডজন হয় না বা নেই। কারণ আমি মধ্যমগ্রাম মেলাতেও এগুলো দেখেছিলাম, সেই সময় আর কি আমার চুড়ির আলনা ছিল না, সেই জন্য আমি কিনতে পারিনি। মানে আর কি আমার দুটো চুড়ির আলনা, সেই দুটো চুড়ির আলনাই পুরো রিজার্ভ ছিল। এই জন্য ওই সময় আমি আর মানে চুড়িটা কিনিনি, কারণ আমার মনে হয়েছিল আলনাটা কিনে তারপরে চুড়িটা কিনবো। আর আগের বার যে মধ্যমগ্রাম মেলাতে গিয়েছিলাম ওখানে কোনো আলনাও ছিল না, মানে চুড়ির আলনা আমি খুঁজে পাইনি, তাই আর কি কেনা হয়নি। আর এখানে দেখো এই যে নামি দামি লিপস্টিক বসেছে, কিন্তু পরের বার কোনো মেলায় গেলে সেখান থেকে অবশ্যই আমি যদি এই চুড়িটা পাই সেটা আমি কিনবো আর তোমাদের সাথে শেয়ারও করব। চুড়িটা এত অসম্ভব সুন্দর না, সেই সময় না আমার এইরকম টাইপ অফ শাড়িও ছিল না। রিসেন্টলি আমার বার্থডেতে আমি গিফট পেয়েছি ওই রকম একটা সুন্দর শাড়ি। তারপরে আমি এইখানে দাঁড়িয়ে পড়লাম হলো ছোলা খেতে। আর ছোলা ঠিক যেই জায়গাটায় বসে তারই অপোজিট এখানে মঞ্চ করা রয়েছে। এখানে আর কি এক একদিন এক এক রকমের প্রোগ্রাম হয়। আর এই ছোলাটা খেতে কিন্তু দারুণ সুন্দর মজা। অ্যাকচুয়ালি আমার ছোলা মটর এই ধরনের খাবার তো খেতে খুব ভালো লাগে। আর এই ছোলাটা ঠিক এইভাবে মুখে ঢালতে হয়, তারপরে একটা কাঁচা লঙ্কায় কামড় দিতে হয়, মুখের ভিতরটা পুরো জ্বলে ওঠে। আর টেস্টটা একেবারে অমায়িক সুন্দর লাগে খেতে, এত টেস্ট না এটা। এটা কিন্তু বনগাঁর দিকে ট্রেনে প্রায় সময় পাওয়া যায়, কিন্তু এই মেলার মধ্যে এই কাকুটা গত বছর এই জায়গাটাতে নিয়ে বসেছিল, এই বছরও দেখলাম এই জায়গাটাতেই নিয়ে বসেছে। এবার আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই মেলাটা ডিভাইড টাইপের হয়, ওই সাইডে একটা মানে সেকশন থাকে আর এই সাইডে একটা সেকশন। তো আমরা এখন অপোজিটের সেকশনটাতে চলে এসেছি। আর একটা কথা আমি তোমাদেরকে জানাতে চাই, এই মেলাতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই মেলাতে কিন্তু মানে গত বছর আমি যেখানে যেটা দেখেছি এই বছর ঠিক সেখানে সেটাই বসেছে। এখন এখানে ঢুকে আমরা প্রথমে এই যে ডক্টর প্রাঙ্গণে ঢুকতে যাচ্ছিলাম, তারপর দেখলাম না এখানে আমাদের কোনো কাজ নেই, তাই বেরিয়ে আসলাম। আর এখানে যেমন কি পুরো পাঁপড়, মানে এই জায়গাটাতে শুধু পাঁপড়ই বসেছে। তারপরে একটা সুন্দর পাঁপড় নিলাম, শাঁকা পাঁপড়। এই পাঁপড়টা খেতে কিন্তু অমায়িক টেস্ট, মানে দারুণ সুন্দর ছিল, ঝাল ঝাল ছিল, মানে আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা আমার রিয়াকশন দেখলেই বুঝে যাবে।
এই পাঁপড়টা আমি গত বছর এসে খেয়েছিলাম, কিন্তু সেই সময় অত মজা ছিল না, পাঁপড়টা একটুও ভালো লাগেনি। কিন্তু এই বছরের এই পাঁপড়টা তো আমার দারুণ ভালো লাগলো। পাঁপড় ঠাপড় খেতে খেতে ঢুকে গেলাম এই পাশের মেলায়। আর এই সাইডে কিন্তু বসে এই ধরনের দোকানগুলো, যারা কিনা এখানে বসেই এই ধরনের ফ্লাওয়ার ভাস, তারপরে নানা রকমের জামা কাপড়ের পেইন্ট, এই রকম জিনিসপত্র বিক্রি করে। আর এই সাইডের এই চত্বরটাতে বিক্রি হয় হলো হোমমেড নানা রকমের জিনিসপত্র, যেমন ধরো জুয়েলারি, ড্রেস, তারপরে উলের জিনিস, এই ধরনের জিনিসগুলো এখানে বিক্রি হয়। তারপরে এই সব কিছু দেখতে দেখতে আমরা আরো ভিতরে চলে গেলাম। আর এই বছর এই পাশটা দেখে অনেকটাই হতাশ হয়েছি, কারণ এই বছরে এই পাশের অনেক কটা কাউন্টারই খোলেনি, মানে কাউন্টারগুলো রেডি করা আছে কিন্তু খোলেনি। এটা দেখে আমার একটু অদ্ভুত লাগলো। তোমাদেরকে এখন আমি পরপর দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে, দেখতেই পাচ্ছ। আর এই যে ছোট ছোট যেগুলো দেখতে পেলে, এগুলো কিন্তু সব হলো গণেশজি ছিল, মানে গণেশ বানিয়ে রেখেছিল। আর ওইখানে দেখো ঝুড়ি বুনছে। আর তারপরে আমরা এই কাকার কাছে দাঁড়িয়ে পড়লাম চা খেতে। সত্যি বলছি, আমাদের তো চা ছাড়া চলেই না। আমার তো এই ঠান্ডা কাল হোক গরম কাল হোক, একবার না একবার চা লাগেই। আর এই বিকেল বেলায় বেরোলে যদি একটু চা না খাই, মনটা ভীষণ উসখুস উসখুস করে। তাই আর কি এই কাকার কাছে চা খেতে দাঁড়ালাম। আর সত্যি বলতে সব জায়গায় চা তো আমার একটুও ভালো লাগে না, খেয়ে স্যাটিসফাইডও হয় না, একবারে তো নয়। কিন্তু কাকা অনেক যত্ন করে চাটা বানিয়েছিল, যেটা কিনা অনেক টেস্ট ছিল। আমার তো খুব ভালো লেগেছে কাকুর চা। আর কাকু মানে অনেক এফোর্ট দিয়ে, অনেকটা সময় নিয়ে, খুব ভালোবেসে যত্ন করে আমাদেরকে চাটা বানিয়ে দিয়েছে। কাকু চাটা দিতে দিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আরো চারি সাইডের পরিবেশটা। দূরে যে অনেক লোক মানুষের জমায়েত দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু অনেক স্কুল থেকে এখানে একটা প্রদর্শনী মানে এক্সিবিশন টাইপ অফ করেছে। এখানে ওরা নানা সাবজেক্টের ওপরে অনেক রকমের জিনিস বানিয়েছে, সেইগুলোই দেখায়। বিজ্ঞানের ওপরে আছে, তারপরে অনেক কিছুর ওপরে আছে, ভূগোলের আছে, হিস্ট্রির আছে, এরকম টাইপের নানা রকমের জিনিসপত্র বানিয়েছে। ছোটবেলায় কি বলছি, আমার আর কি স্কুলে, আমি যে স্কুলে পড়তাম রাসবিহারী ইনস্টিটিউশন ফর গার্লস, এই স্কুলেও কিন্তু এই ধরনের এক্সিবিশন হতো। আমাদের আর কি এরকম মেলায় নিয়ে যেত না, আমাদের স্কুলেই একটা এক্সিবিশন হতো, যেখানে কিনা আমরা এরকম নানা রকমের জিনিসপত্র বানাতাম প্রতিটা সাবজেক্টের ওপরে। তারপরে ওখান থেকে দেখে চলে আসলাম কৃষি প্রদর্শনী দেখে আমরা বেরিয়েই আসছিলাম, সেই সময় আমাদের চোখে পড়লো এইটা। এটা দেখে আমার যতটা ভালো লেগেছে ততটা খারাপও লেগেছে। খারাপ লেগেছে তার কারণ হলো এইটাই যে আমরা অনেকেই আছি এখানে থেকে ভিডিও তুলেছি বা ভিডিও তুলে এনেছি, তার সাথে আমিও আছি, কিন্তু ওনারা নিজেদের কর্ম, এটা আমি বুঝতে পারছি, কিন্তু তবুও এতটা সময় যে ওনারা এইভাবে দাঁড়িয়ে রয়েছে, এতে কিন্তু ওনাদের সত্যিই খুব কষ্ট হচ্ছে। এটা আমাদেরকে দেখা না বোঝা গেল, এটাই বাস্তব। আমরা যারা আছি তারা তো আমরা ফিল করতেই পারছি। ওখান থেকে বেরিয়ে আমরা ফিরে আবার চলে এসেছিলাম অপোজিটের এই মেলার ভিতরে। এই মেলার ভিতরে ঢুকতেই এটা আমার চোখে পড়লো। এইখানে দেখি আমি এই জিনিসটা প্রথম দেখলাম, এটাকে বলা হয় ঢেকি। তোমরা যারা যারা চেনো তারা তো চেনোই, আর যারা যারা চেনো না তারা আমার ভিডিও থেকেই দেখে নাও আমার মতো। এটা তো দেখলাম যে রাত্রির হয়ে গেছে, এখন নাগরদোলনা গুলোকে দেখতে অনেক বেশি ভালো লাগছে, তাই আর কি ওদের ফুটেজ আরেকটু তুলে নিলাম। আর এখন আরো মানুষের ভিড় বাড়ছে, দেখো কত মানুষ। আর দূরের এই নাগরদোলনা গুলোকে এত অসম্ভব সুন্দর লাগছিল যে এদের ক্লিপটা নিয়ে নিয়ে একদম মনটাই ভরছিল না। সবকিছু দেখে টেকে আজকের মতো তো আমাদের মেলা দেখা প্রায় শেষই হয়ে গেল। আর দুঃখের বিষয়, আমি এই মেলা থেকে গত বছরও কিছু কিনিনি, আর এই বছরও কিছু কিনতে পারলাম না। অ্যাকচুয়ালি আমার মন মতো আর দাম মতো হলো না। আমার আসলে এটা পছন্দ না যে অযথা আমি অনেক টাকা দিয়ে কিছু কিনবো। আমার মনে হয় আমি সবকিছু একটু খুঁজে খাজে দেখবো, তারপরেই কিনবো, আর নইলে আমি কিনবই না। এরকম একটা চিন্তাধারা নিয়ে চলতে থাকি। আর তারপরে আমি বেরিয়ে যাচ্ছিলাম, সেই সময় দেখলাম দুটো নাগরদোলনাই একসাথে ঘুরছে, তাই আর কি ওটার আবার ভিডিও তুলে নিলাম।
তারপরেই একবার কাঠের চিরুনির খোঁজ করবো বলে এই কাঠের দোকানগুলোর কাছে আসলাম। এসে আরও কিছু দোকান চোখে পড়লো, তাই সেগুলোরও ভিডিও করে নিলাম। আর এখানে কাঠের চিরুনিগুলো ওই সেমই অনেক দাম চাইছিল, তাই পুরো মেলা দেখে এভাবেই বাড়ি চলে আসলাম। আর আজকের ভিডিও এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো এবং ভালো থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমি কিন্তু তোমাদের সাথে আরও ভালো আরও অনেক সুন্দর ভিডিও আশা করছি নিয়ে আসবো। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো, তাহলে আমি অনেক ভালো কিছু করতে পারবো, এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্টটাই আসল কথা। তো চলো আজকের মতো টাটা।